পশ্চিম বাংলার যে ওয়াকফ সম্পত্তির তালিকা তা খুলে দেখুন। কলকাতার রাজভবন ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, হাইকোর্টের জায়গা ওয়াকফ সম্পত্তি, এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়াকফ সম্পত্তি। মুসলমানদের মিটিং এর জন্য রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা রাস্তা বন্ধ করতে চাই না, কিন্তু জেনে রাখবেন আজকে ভারতবর্ষে মুসলমানরা রাস্তায় নামার কারণে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে। এরপরেও যদি মোদি সরকারের টনক না নড়ে তাহলে পার্লামেন্টও কিন্তু বন্ধ হয়ে যাবে। মুসলমানদের লড়াই আন্দোলন কিন্তু থামানো যাবে না। ভাই আমার, আমরা শান্তির পক্ষে। আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শান্তির দূত, তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন, সৌভ্রাতৃত্ব শিখিয়েছেন, সহনাগরিকের উপরে কর্তব্য দায়িত্ব পালন করার নিয়মটাও শিখিয়েছেন। কষ্ট দেওয়া আমাদের লক্ষ্য নয়, কিন্তু মোদি সরকার মনে করছে যে মুসলমানদের সঠিকভাবে আমি ধর্ম পালন করতে দেব না। তাই পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে তারা মিথ্যার বেশাতি করছে, তারা মিথ্যা কথা বলে গোটা দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে। আজকে তারা আইন তৈরি করেছে। আজকে এই পশ্চিম বাংলার যে ওয়াকফ সম্পত্তির তালিকা তা খুলে দেখুন। কলকাতার রাজভবন ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, হাইকোর্টের জায়গা ওয়াকফ সম্পত্তি, এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়াকফ সম্পত্তি। আজকে বলা হচ্ছে আইন তৈরি করে কোন সম্পত্তি ওয়াকফ সম্পত্তি যদি কেউ 8 বছরের বেশি ব্যবহার করে তাহলে সেই সম্পত্তি আর ওয়াকফ থাকবে না, সেই সম্পত্তির মালিক তাদেরকে বানিয়ে দেওয়া হবে। আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই, নরেন্দ্র মোদী বলছেন এক দেশ এক আইন। মোদী আপনি ভালো কথা বলেছেন, এক দেশ এক আইন। তাহলে আজকে মন্দিরের জন্য লক্ষ লক্ষ একর জমি আছে, সেই লক্ষ লক্ষ একর জমি যদি তারা স্বাধীনভাবে ব্যবহার করতে পারে তাহলে মসজিদের জন্য যে জমি আছে, মাদ্রাসার জন্য যে জমি আছে, কবরস্থানের জন্য যে জমি আছে, ঈদগার জন্য যে জমি আছে, খানকার জন্য যে জমি আছে, সেই জমি কেন মুসলমানরা একই নিয়মে ব্যবহার করতে পারবে না? আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী সরকারকে। আজকে যদি কালীঘাট মন্দিরের জন্য যদি কাগজ দেখাতে না হয় তাহলে টিপু সুলতান মসজিদের জন্য কেন সরকারকে দলিল দেখাতে হবে? এটা কি এক দেশ এক আইন? মিথ্যার বেশাতি করছেন, তারা বেঈমানি করছেন, ভারতবর্ষের সংবিধানকে বিকৃত করছেন। তারা আবার মুসলমানদের দেশদ্রোহী বলে, কিন্তু যারা সংবিধানকে বিকৃত করে পার্লামেন্টে দাঁড়িয়ে, আইন সভায় দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলে তারাই দেশদ্রোহী। তাদের ফাঁসি দেওয়া দরকার। বিজেপির অর্ধ শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ আদিত্যনাথ যোগী, নরেন্দ্র দামোদর
এরা সংবিধানকে বিকৃত করে পার্লামেন্টে আইনসভায় বক্তব্য রাখার জন্য দেশদ্রোহিতার মামলা আগে এদের বিরুদ্ধে হওয়া দরকার। দেশের মানুষ শুধু নয়, গোটা পৃথিবীর মানুষ দেখছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন। গদি মিডিয়া বলবে না, এই সোশ্যাল মিডিয়ার ভাইদের কাছ থেকেই আপনাকে সত্য কথা জানতে হবে। কেন? গদি মিডিয়া হাঁটু সমান পানিতে নেমে বলে এখান মানুষ সব ডুবে যাচ্ছে, সরকারকে এখনই ত্রাণ পাঠাতে হবে, তাহলে ওরাও কিছুটা ভাগ পাবে। এটি হচ্ছে গদি মিডিয়ার চরিত্র। তারা খেতে না পাওয়া ক্ষুধার্ত কুকুরের ন্যায় যোগী আর মোদীদের পক্ষে ঘেউ ঘেউ করছে স্টুডিওতে বসে। মুসলমানদের বক্তব্যগুলো সাধারণ মানুষকে জানানোর আর বোঝানোর প্রয়োজনটুকুও তারা মনে করে না। তাই বন্ধুগণ, লড়াই হবে যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন প্রত্যাহার না হবে, ততক্ষণ লড়াই করতে হবে। আপনারা একাধিকবার লড়াই করার জন্য কলকাতায় গিয়েছেন, সিপিএম এর ব্রিগেড ভরিয়েছেন, কংগ্রেসের ব্রিগেড ভরিয়েছেন, তৃণমূলের ব্রিগেড ভরিয়েছেন। এবার কি মুসলমানদের ব্রিগেডটা ভরাতে পারবেন? আজকে ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব কেবলা এবং পীরজাদাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন সভা অনেক হয়েছে, কিন্তু এবার ব্রিগেডে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের উপরে আমাদের ধর্মীয় যে স্বাধীনতা, তার উপরে সামান্যতম হস্তক্ষেপ আমরা মেনে নেব না। ভাই আমার, লড়াই করতে হবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে। আমরা জানি, আমরা আপনাদের যদি বলা হয় যে কাল সকাল পর্যন্ত এখানে বসে লড়াই করতে হবে, আমি জানি আপনারা ক্ষুধার্ত থাকতে পারেন। সবে পবিত্র রমজান মাস পেরিয়েছে, আপনারা ক্ষুধার্ত থেকে লড়াই করতে পারবেন। আমরা যখন বলেছি গাড়ি ভাড়া দেওয়া হবে না, পাউরুটি দেওয়া হবে না, মুড়ি চানাচুর দেওয়া হবে না, নিজেদের পয়সায় গাড়ি ভাড়া করে কলকাতায় আসতে হবে, আপনারা হাজার হাজার গাড়ি নিয়ে কলকাতায় গিয়েছেন। এবার কিন্তু কলকাতাতে 1 লক্ষ গাড়ি সমগ্র পশ্চিম বাংলা থেকে আসবে, আর শুধুমাত্র ভাঙড় থেকে 10,000 গাড়ির দায়িত্ব আপনাদের নিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কামরুজ্জামান সাহেব এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। ভাই আমার, সংগ্রামী বন্ধুরা, আমরা জানি আমাদের লড়াই করে বাঁচতে হবে। আমাদের ভাই যারা যারা ফিলিস্তিনে লড়াই করছে, সে শিশু থেকে শুরু করে বয়স্ক, তারা দেশের জন্য প্রাণ দিচ্ছে, মাতৃভূমির জন্য প্রাণ দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসের জন্য তারা প্রাণ দিচ্ছে। যে বাইতুল মুকাদ্দাস পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা, তার জন্য হাসি মুখে তারা শাহাদাত বরণ করবে, কিন্তু তারা আত্মসমর্পণ করবে না। কেন? উর্দুতে একটা আমাদের মুরব্বীরা বলেন, মুসলমান কবি বুজদিল নেহি হতা। ঈমান আর বুজদিল দুটো একসাথে হয় না। মোমেন আর কাপুরুষ এই দুটো কখনো হতে পারে না। যে মোমেন হবে সে কাপুরুষ হবে না, যে কাপুরুষ হবে সে মুসলমান হবে না। ফলে আমাদের পরিচয় আমরা মোমেন, আমাদের পরিচয় আমরা মুসলমান। কাপুরুষ হটাও, কাপুরুষ হটাও, দেশ বাঁচাও। এটা আমাদের দেশ, এটা নরেন্দ্র মোদীদের দেশ নয়,
যে তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের মানতে হবে। এটা আর যাই হোক, জেনে রাখবে নরেন্দ্র মোদী, তুমি তোমাদের অটল বিহারী বাজপেয়ীর ইতিহাসটাও পড়ে নিও। তোমরা যাকে বীর বলো, দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং ঐতিহাসিকরা সেই সাভারকরকেই কাপুরুষ বলে। তোমরা বলো বীর সাভারকর, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলে কাপুরুষ সাভারকর। ওটা আরএসএস এর নেতা কাপুরুষ সাভারকর। ওই ইংরেজদের কাছে মুসলেখা লিখে দিয়ে ইংরেজদের গোয়েন্দাগিরি করে আর যাই হোক বীর হওয়া যায় না। চা বিক্রি করে আর যাই হোক ঐতিহাসিক হওয়া যায় না। ডক্টর মনমোহন হওয়া যায় না, ইন্দিরা গান্ধী হওয়া যায় না, রাজীব গান্ধী হওয়া যায় না, পণ্ডিত জওহরলাল নেহরু হওয়া যায় না। একটা সাম্প্রদায়িক কুলাঙ্গার হওয়া যায় নরেন্দ্র মোদীর মতো চা বিক্রি করে। ফলে আমরা জেনে রাখবেন, আমরা এই দেশ আমাদের, এখান থেকে ইংরেজদের বিতাড়িত করেছিল বিজেপির নেতারা নয়, ইংরেজদের বিতাড়িত করেছিল কংগ্রেসের নেতারা, ইংরেজদের বিতাড়িত করেছিল মুসলিম লীগের নেতারা। ইংরেজরা ভয় পেয়েছিল খেলাফত আন্দোলনে, ইংরেজরা ভয় পেয়েছিল গান্ধীজির অসহযোগ আন্দোলনে, মাওলানা আবুল কালাম আজাদের ডাকে ইংরেজরা ভয় পেয়েছিল, চলে যেতে চেয়েছিল। যেদিন ভারতবর্ষের স্বাধীন হয়েছিল সেদিন বিজেপির যে রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভা, তারা বলেছিল আমরা এই স্বাধীনতা মানি না। কেন? তারা স্বাধীনতার স্বাদ চায়নি, তারা গোলামি করে ইংরেজদের পা চুটে বেঁচে থাকতে চেয়েছিল এই বিজেপি। ফলে যারা ইংরেজদের পা চাটে তারা আজকে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে পার্লামেন্টে প্রবেশ করে ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা বলবেন যে আমরা দেশপ্রেমিক হতে চাই, আর মুসলমানদেররা দেশপ্রেমিক নয়। জেনে রাখবেন, জমিকার এ বিচার তারা করবে যারা এই দেশকে স্বাধীন করেছিল। এটা নরেন্দ্র মোদী বা অমিত শাহের বাবার সম্পত্তি নয় যে মুসলমানরা তোমাদের কাগজ দেখাতে বাধ্য থাকবে। আমরা আইন দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার বুঝে নেব। বিজেপির কাছে কাগজ দেখিয়ে মসজিদ উদ্ধার করব না, প্রয়োজনে জান দেব, কিন্তু মসজিদের গায়ে স্পর্শ করার অধিকার দেব না। তোমাদের মতো আমরা দুমুখ নই যে তোমরা যখন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলে থাকবে তখন টুপি মাথায় করে ইফতার করতে যাবে, গায়ে হাজি রুমাল চড়িয়ে নেবে, কুরবানির ঈদে গিয়ে মুসলমানদের বাড়িতে কুরবানির গরুর মাংসটাও খেয়ে নেবে। আর যখন তোমরা দল পাল্টে দেশের নাফরাত সৃষ্টিকারী বিজেপির দলে যাবে তখন আবার গরু জবাই বন্ধ করার জন্য লড়াই করবে। এই দ্বিচারিতা অন্য ধর্মের নেতাদের মধ্যে থাকতে পারে, ইসলাম ধর্মের মধ্যে যারা আদর্শবান মুসলমান, যারা রোজা করে, যারা নামাজ পড়ে, তাদের ভিতরে এই দ্বিচারিতা কখনো থাকতে পারে না। এই দ্বিচারিতা মুসলমানরা হয় না। অনেকেই আছেন যারা এই পশ্চিম বাংলায় বাস করেন, ভারতের নাগরিক আবার বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে যখন ভোট হয় ওখানে গিয়ে ভোট দেয়, আবার ওখান থেকে টাকা নিয়ে এসে ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতের ব্যাংকে তারা টাকা জমিয়ে রাখে, বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ায়। এই দ্বিচারিতা করে। আর বিজেপির নাকি নাম কাছে নাকি ওয়াশিং মেশিন আছে, যে ওয়াশিং মেশিনের মাধ্যমে দুর্নীতি, ভ্রষ্টাচার, অপব্যবহার, চুরি, ডাকাতি, নারদা থেকে নেওয়া
নেওয়া টাকা সব নাকি ফ্রেশ করে ফেলা যায়। এটি হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন। ফলে আপনারা জেনে রাখবেন, আমরা ওই দ্বিচারী রাজনীতি মুসলমানরা করে না। মুসলমানরা দেশ ভাগ করতে চায়নি, মুসলমানরা এই বাংলা ভাগ করতে চায়নি। তোমরা স্বাধীনতার ৮০ বছর পরে এই ভারতবর্ষে বিকৃত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবে বলে তোমরা দেশকে ভাগ করতে চেয়েছিল। কেন? আমাদের প্রিয় রসুল আমাদেরকে শিখিয়েছেন হব্বুল ওয়াতান মিনাল ঈমান। ঈমানের অংশ হচ্ছে মাতৃভূমিকা ভালোবাসা, স্বদেশকে ভালোবাসা। তাই আমরা স্বদেশকে ভালোবাসি। তাতে পার্লামেন্টে নরেন্দ্র মোদী কি বলেন, পার্লামেন্টে অমিত শাহ কি বলেন, সেটা আমরা দেখতে চাই না, বুঝতে চাই না। আমাদের প্রিয় রসুল বলেছেন যে মাতৃভূমিকে ভালোবাসতে হবে, স্বদেশকে ভালোবাসতে হবে। তাই ফিলিস্তিনের মানুষরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তারা দেশের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। ভারতবর্ষের মুসলমানরাও দেশের জন্য আর ঈমানের আর আদর্শের জন্য তারা জীবনের শেষ রক্তবিন্দু দেবেন।